ইউনিভার্সিটি হোক, কলেজ হোক বা এই ধরনের কিছু জায়গা হোক, কিছু কিছু জায়গাতে ইন্টারনেট ফ্রি জোন করে দিতে হবে। সেটা আপনারা ফ্রি ফ্রি করে দিবেন, যে টাকা এখানে চার্জ হবে না। এখানে অন্তত আমাদের ছাত্রছাত্রীরা এসে যাতে সেখানে ইন্টারনেটের সুযোগটা পায়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও চান যে আমাদের ক্লিন সিটি গ্রিন সিটি। ক্লিন সিটি যদি করতে হয় স্বাভাবিকভাবে, এখানে আমরা যেটা দেখলাম যে আগে কেবলগুলো উপরে থাকার সময় কি অবস্থায় ছিল, এবং মাননীয় চেয়ারম্যান সাহেবও বলেছেন যে পাখির বাসার মতো করার সুযোগ একটা ছিল। সেখান থেকে অন্তত ধানমন্ডির লোকজন এটাকে পরিত্রাণ পেয়েছে। আমি বিশ্বাস করি আপনারা পুরো ঢাকা শহরে এই সার্ভিসটা দিবেন, তাহলে ঢাকা শহরের মানুষ উপকৃত হবে। অবশ্যই সেখানে সিটি কর্পোরেশন একটা ভূমিকা আছে। সিটি কর্পোরেশন, আমি এর আগেও বলেছি, আপনারা আলোচনা করেন, আলোচনা করে ঠিক করে নেওয়া যাবে যে আপনারা কতটুকু কি সুযোগ আপনারা চান, আমরা আপনাদের কাছ থেকে কতটুকু সুযোগ চাই। কারণ আমরা এটাও চাই যে কিছু কিছু জায়গা, অন্তত ইউনিভার্সিটি হোক, কলেজ হোক বা এই ধরনের কিছু জায়গা হোক, কিছু কিছু জায়গাতে ইন্টারনেট ফ্রি জোন করে দিতে হবে। সেটা আপনারা ফ্রি করে দিবেন, যে টাকা এখানে চার্জ হবে না। এখানে অন্তত আমাদের ছাত্রছাত্রীরা এসে যাতে সেখানে ইন্টারনেটের সুযোগটা পায়। বিশ্ববিদ্যালয়ের একটা কর্নার যদি আপনি করে দেন, সেখানে যদি সেই সুযোগটা পায়, তাহলে কিন্তু অনেক উপকৃত হবে। এই বিষয়টা আমরা চাবো। পাশাপাশি সিটি কর্পোরেশনের তো কিছুটা বক্তব্য আপনাদের সাথে থাকবেই। তা আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে, কারণ যেটা সামনের দিকে যায় এটাকে কখনো পিছিয়ে টানে আনা যায় না। কাজে ইন্টারনেটের গতি সামনের দিকে যাচ্ছে, কাজে এই প্রবাহমান গতির সাথে ঢাকা সিটি কর্পোরেশন তালে তাল মিলিয়ে আপনাদের সাথে চলবে, এটা অন্তত আমি বলতে পারি। তা আমি বক্তব্য দীর্ঘায়িত না করে, এখানে আমি যখন একটু দেরি হয়েছে সেটার জন্য আমি দুঃখ প্রকাশ করি আরেকটি অনুষ্ঠানের জন্য। তবে এখানে সবাই খুব গানের অনুষ্ঠানে সবাই খুব এনজয় করছিল। তা আমি আশা করি যে সবাই হয়তো এখনো মনে করছে যে বক্তব্য কখন শেষ হবে, তারা আবার কিছুটা গানের জগতে ফিরে যেতে পারবে। তাই আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে আজকে কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই, দর্শক শ্রোতা যারা আসছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই। পাশাপাশি আরেকটা কথা বলবো ধানমন্ডিবাসীকে। ধানমন্ডি ঢাকা শহরের একটি, সেই পাকিস্তান আমল থেকে একটি রেসিডেন্সিয়াল এরিয়া। এই এরিয়াটাকে আমরা সুন্দরভাবে করতে চাই, সুন্দর রাখতে চাই। প্রাকৃতিক যে পরিবেশটা আছে সেটাকে বজায় রাখতে চাই। এই লেকের কাছে আজকে আমরা এটা করছি, ধানমন্ডি লেকটাকে আমরা ঠিক রাখতে চাই। এটাকে কোনো বাণিজ্যিক জায়গা হিসাবে আমরা ব্যবহার করতে চাই না। সেই ব্যাপারেও ধানমন্ডির যারা অধিবাসী আছেন তাদের আমরা সহযোগিতা চাই। পাশাপাশি বলবো, বৃষ্টি বর্ষা আসতেছে, সামনে ডেঙ্গু রোগের প্রভাবটা আসবে, ডেঙ্গু মশার। কাজে এখন থেকে যাতে আমরা আমাদের আঙ্গিনাটা পরিষ্কার রাখার চেষ্টা করি, আমার বাড়িঘর পরিষ্কার রাখার চেষ্টা করি, আমার যে গাছপালা যেখানে আছে সেখানে যাতে পানি জমে না থাকে সেটাকে পরিষ্কার রাখার চেষ্টা করি। কারণ আমরা বিশ্বাস করি যদি আমি বদলাই তাহলে ঢাকা শহর বদলাবে। আপনাদের সবাইকে ধন্যবাদ।